वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवान् श्री राधा कृष्ण पदान् सहगणो ललिता विशाखान्वितांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। तमादिदेवं तमा करुणानिधनं तमालवर्णं दुहिता सुहितावतारो अपारो संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटी कोटी दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे कोटी कोटी दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौरभक्तबिंदेर चरणे कोटी कोटी दंडवत प्रणाम और यूट्यूबर माध्यमे जारा श्रवण करছেন সবার चरणे आमार दंडवत प्रणाम। आमी शुद्ध मने शुद्ध भावे जाते आमी कीर्तन करते पारी आपनारा आशीर्वाद करबेन, भूल त्रुटि मार्जना करबेन। এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন আনন্দকন্দ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী শক্তি করুণাময়ী কৃপাময়ী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রীহরির বাংময়ী प्रतिमूर्ति श्रीमद् भागवतमेर रस आस्वादन करार सौभाग्य लाभ करेছি। আজকে আমরা पंचम स्कंदेर चतुर्थ अध्याय भगवान ऋषभदेवेर चरित्र कथा আজকে আমরা रस आस्वादन करब। गत कयेकटा शनिवार धरे আমরা महाराज प्रियव्रतेर আমরা कथा আমরা रस आस्वादन करছিলাম, যিনি स्वयंभर मनु एवं शतरूपार पुत्र ज्येष्ठ पुत्र प्रियव्रत और प्रियव्रतेर पुत्र छिलो अग्निध्र और अग्निध्रेर ज्येष्ठ पुत्र हच्छे नाभि नाभि और पुत्र लाभेर आशाय महाराज नाभि कठोर तपस्या करेছিলেন तार पत्नी सह। पत्नीर नाम छिलो मेरुदेवी। माने बहु यज्ञ तारा अनुष्ठान करेছিলেন এবং যজ্ঞেশ্বর বিষ্ণুর तारा आराधना करेছিলেন। तारा भगवानेर काছে प्रार्थना करेছিলেন तारই মতো বা ভগবানেরই মতো একটা পুত্র যাতে তারা লাভ করতে পারেন, এটাই তাদের ইচ্ছা ছিল, প্রার্থনা ছিল। তখন ভগবান শ্রী বিষ্ণু তাদের প্রার্থনায় তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি মহারাজ নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা দেখছি ঋষভদেব ভগবান ঋষভদেব বলা হয়। তিনি ভগবান স্বয়ং তিনি মেরুদেবীর গর্ভে তিনি পুত্র রূপে জন্ম নিয়েছিলেন। ভক্তবৎসল ভগবান ভক্তের মনোকামনা পূর্ণ করেন, এভাবেই মনোকামনা পূর্ণ করেন। ঋষভদেব শতপুত্রের পিতা ছিলেন। ঋষভদেবের 100 জন পুত্র ছিল এবং তাদের রাজত্বকালে পৃথিবী সর্বতভাবে সুখী ছিল। মানে মহারাজ নাভির পুত্র রূপে ঋষভদেব যখন আবির্ভূত হন তখন মানুষ তাকে সেই সময়ে সবচাইতে, এটা সত্যযুগের কাহিনী মনে রাখবেন, সেই সময়ে সবচাইতে মহান সবচাইতে সুন্দর পুরুষ বলে মনে করেছিলেন। খুব সুন্দর ছিলেন দেখতে, যেভাবে আমাদের গৌরহরি গৌরহরিকে যখন তিনি চলতেন সবাই তাকিয়ে থাকতো। মানে সেই সুন্দর পুরুষ বলে সবাই মনে করেছিলেন। তার অঙ্গ সৌষ্ঠব, প্রভাব, শক্তি, উৎসাহ, কান্তি এবং অন্যান্য দিব্য গুণাবলী অতুলনীয় ছিল। মানে ঋষভদেবের ঋষভ মানে কি? ঋষভ শব্দটির অর্থ হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ, মানে পরম। মানে আর মহারাজ নাভি তার পুত্রের অতুলনীয় গুণাবলী দর্শন করে তার নাম ঋষভ রেখেছিলেন।
মানে সর্বশ্রেষ্ঠ, মানে তার প্রভাব ছিল অতুলনীয়। যখন দেশে যখন বৃষ্টির অভাব হয়েছিল, তখন বৃষ্টির অধ্যক্ষ দেবরাজ ইন্দ্রের অপেক্ষা না করে, কারণ ইন্দ্রদেবই তো স্বর্গের রাজা, ইন্দ্রই তো বাড়ি বর্ষণ করেন। আর ইন্দ্র একবার মানে মানে বাড়ি বর্ষণ বন্ধ করে দিয়েছিলেন। আর যেভাবে ইন্দ্র এই গোবর্ধনে ব্রজবাসীদের মারার জন্য মানে মানে প্রচুর বাড়ি বর্ষণ করিয়েছিলেন, সাম্বল মেঘকে আহ্বান করেছিলেন, মানে ব্রজবাসীদের, ব্রজাঙ্গনাদের, গোপীদের, গোপবালকদের, মানে সারা বৃন্দাবনকেই জলে ডুবিয়ে মারার জন্য। কারণ বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা তার পূজা বন্ধ করে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কথায়, নন্দ মহারাজের পুত্র কানহার কথায়, মানে সেটা। তাই আমরা দেখছি, এখানেও আমরা দেখছি, সেখানে ইন্দ্র বাড়ি বর্ষণ করেছিলেন মারার জন্য, আর এখানে বৃষ্টি বন্ধ করে দিলেন ইন্দ্র। বৃষ্টির অভাব হয়েছিল তখন। তখন কি হয়েছিল? বৃষ্টি তখন যে মহারাজ ভগবান ঋষভদেব নিজের শক্তির দ্বারা তিনি সমগ্র মানে অজনাভ বর্ষে প্রচুর পরিমাণে বাড়ি বর্ষণ করিয়েছিলেন। এখানে একটা কথা মন দিয়ে শুনবেন, অজনাভ বর্ষ। এই ভারতবর্ষের তখন নাম কি ছিল? ভারতবর্ষ ছিল না, অজানাভ বর্ষ ছিল, অজনাভ বর্ষ ছিল। হ্যাঁ, প্রত্যেকটা করে আলাদা আলাদা নাম। ইরাব্রত বর্ষ, অজনাভ বর্ষ, পরে আমার ভারতবর্ষ হয়েছে। সেই সেই ভারতবর্ষে মানে অজনাভ বর্ষে তিনি প্রচুর পরিমাণে বাড়ি বর্ষণ করেছিলেন এই ঋষভদেব। ইন্দ্র যখন বাড়ি বর্ষণ বন্ধ করে দিয়েছিল নিজের মানে শক্তির দ্বারা, মানে কারণ তিনি তো স্বয়ং ভগবান, ভগবানের অবতার। পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে লাভ করে মহারাজ নাভি অত্যন্ত অনুরাগ সহকারে তাকে লালন পালন করতে লাগলেন। স্বয়ং ভগবান এসেছেন তার পুত্র হয়ে, ভাবা যায়, আনন্দে লালন পালন করতে লাগলেন। তারপর ঋষভদেবের হস্তে মানে রাজ্যভার অর্পণ করে তিনি নাভি মহারাজ কি করলেন? গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে মহারাজ নাভি বদ্রিকা আশ্রমে ভগবান বাসুদেবের উপাসনায় তিনি মানে প্রবৃত্ত হয়েছিলেন। মানে তখনকার দিনে এই বর্ণাশ্রম ধর্মের মানুষ পালন করত। গৃহস্থ ব্রহ্মচর্য, গৃহস্থ বানবস্ত্র সন্ন্যাস, মানে তারা ঘর ত্যাগ করে যেতেন তপস্যা করার জন্য। সেই বানবস্ত্র নিয়ে নিতেন 50 বছরের পরে। তাই মহারাজ নাভি বদ্রিকাশ্রমে চলে গেলেন তপস্যা করার জন্য। আর ঋষভদেব লোকশিক্ষার জন্য কিছুদিন গুরুকুলে তিনি মানে শিক্ষার্থী হয়েছিলেন, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপুনি আশ্রমে তিনি তাকে পাঠানো হয়েছিল শিক্ষা লাভের জন্য। 64 দিনে 64 কলা শিখেছিলেন। আর ঋষভদেবও গুরুকুলে গিয়েছিলেন। আর গুরুর আদেশে তিনি গৃহে মানে প্রত্যাবর্তন করে তিনি দেবরাজ ইন্দ্র প্রদত্ত, আবার সে দেবরাজ ইন্দ্র আবার প্রদত্ত জয়ন্তী নামক কন্যার মানে পানি গ্রহণ করেছিলেন, বিবাহ করেছিলেন। আর জয়ন্তীর গর্ভে তিনি 100 সন্তান উৎপাদন করেন। এই শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ভরত। মহারাজ ভরতের নাম অনুসারে এই বর্ষের নাম মানে কি হয়েছে? ভারতবর্ষ হয়েছে। আর ঋষভদেবের পরবর্তী পুত্রগণ হচ্ছে কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পৃক, বিদর্ভ এবং কিকেট প্রমুখ। আর কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হূত্র, দ্রমিল, চমস এবং করভাজং নামক আরো 9 জন পুত্র। আর 9 জন মানে তাদেরকে নবযৌগেন্দ্র বলা হয়। এই 9 জন পুত্র রাজ্য শাসন ভার গ্রহণ না করে ভাগবত ধর্মের প্রচারক হয়েছিলেন। এই নবযৌগেন্দ্রের কথা আমরা পরে আসবো। তারা ভাগবত ধর্মের মানে প্রচারক হয়েছিলেন। মানে তাদের চরিত্র এবং কার্যকলাপ কুরুক্ষেত্রে বসুদেব এবং নারদের মধ্যে কথোপকথনের মধ্যে শ্রীমদ্ ভাগবতমে সেটা 11 স্কন্ধে বর্ণিত আছে। মানে তাই জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য, দান করার জন্য মহারাজ ঋষভদেব বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং কিভাবে প্রজা পালন করতে হয় সেই সম্বন্ধে তিনি তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন, উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন। তাই এই ঋষভদেবের কথা, চরিত্র কথা সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে, যে মহারাজ পরীক্ষিত যখন সাপগ্রস্ত হয়ে 7 দিনের মধ্যে তক্ষকে দংশন করবে, সাপগ্রস্ত হয়ে তিনি
গঙ্গা নদীর তীরে নৈমিষারণ্যে গিয়েছিলেন, তখন সুখদেব গোস্বামী বেশাসনে বসে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তখন এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ঋষভদেবের কথা শুনিয়েছিলেন। সুখদেব গোস্বামী বললেন মহারাজ পরীক্ষিতকে, নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার পদতলে ধ্বজ ব্রজ, ব্রজ মানে জন্মের সময় থেকে পায়ে ধ্বজ ব্রজ পদ্ম ইত্যাদি দিব্য রেখাগুলি চিহ্নগুলি দেখা দিয়েছিল। ভগবানের পায়ের তলে তো এই লক্ষণ চিহ্নগুলি আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর তাছাড়া তিনি যতই বড় হচ্ছিলেন ততই তার খ্যাতি মানে বর্ধিত হচ্ছিল, মানে তিনি সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি একজনের পক্ষপাতিত্ব আর অন্যদের অবহেলা এগুলি তিনি করেননি। ভগবানের অবতার অবশ্যই 6টি ঐশ্বর্য সমন্বিত হবেন। ভগবান তো ষড়ৈশ্বর্যপূর্ণ। এইগুলি কি কি সেই ষড়ৈশ্বর্যপূর্ণ কি? সমস্ত সম্পদ, সমস্ত বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত সৌন্দর্য, সমস্ত যশ এবং বৈরাগ্য, এই 6টা জিনিস ঐশ্বর্য সমন্বিত ভগবান। কথিত হয় যে ঋষভদেবও যদিও সর্বৈশ্বর্য সমন্বিত ছিলেন, তবু তিনি জড়ভোগের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। যেভাবে মহারাজ প্রিয়ব্রত আমরা আলোচনা করেছিলাম যে তিনি পরমহংস স্তরে ছিলেন। যদিও তিনি স্বসাগরা পৃথিবীর চক্রবর্তী সম্রাট ছিলেন, তার স্ত্রী ছিল, পুত্র সন্তান ছিল, কন্যা ছিল, সংসারে থেকেও রাজ্য পরিচালনা করেও তিনি পরমহংস স্তরে ছিলেন। নির্লিপ্ত হয়ে তারা রাজ্যভার পরিচালনা করেছিলেন। আমরা দেখছি ঋষভদেবও ঠিক মহারাজ প্রিয়ব্রতের মতো, কারণ তার তো দাদু হয় প্রিয়ব্রত, তার গ্রেট 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 গ্র্যান্ড ফাদার, মানে তাই অনাসক্ত ছিলেন। তিনি ছিলেন জিতেন্দ্রীয়। হি কনকুয়ার্ড হিজ অল সেন্স অর্গানস। সমস্ত বাচ বেগম, মনসা বেগম, ক্রুধ বেগম, উপস্থ বেগম, সমস্ত বাচের বেগ, মনের বেগ, ইন্দ্রিয়র বেগ, উপস্থের বেগ সব জয় করেছিলেন জিতেন্দ্রীয়। তাই তিনি সকলের প্রিয় ছিলেন। তার অপূর্ব গুণাবলীর জন্য সকলেই চেয়েছিলেন তিনি যেন পৃথিবী শাসন করেন। অভিজ্ঞ ব্যক্তিরা শাস্ত্রে বর্ণিত লক্ষণের দ্বারা ভগবানের অবতারকে চিনতে পারেন। আমরা এই যে লক্ষণগুলি দেখেই তো আমরা চিনতে পারবো যে স্বয়ং তিনি ভগবান কিনা। আর কিন্তু কতগুলি আজকাল তো অনেকে নিজেকে ভগবান বলে ভাবে, কতগুলি মূর্খ মানুষের চাটুকারিতার ফলে কেউ ভগবানের অবতার হয় না। ভগবানের সেই লক্ষণগুলি থাকতে হবে। তাই মহারাজ না, তখন তার পিতা এই সমস্ত গুণ দর্শন করে কি করেছিলেন, তাকে পরম শ্রেষ্ঠ পুরুষ বলে বিবেচনা করে ঋষভ নামে তার নামাকরণ করেছিলেন মহারাজ নাভি। অত্যন্ত ঐশ্বর্যশালী কি হয়েছিল, মানে দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভদেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। যেভাবে ইন্দ্র ওই দাপরে কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন, সেই তাকে যেমন আহুতি দেওয়া বন্ধ করে দিয়েছিল ব্রজবাসীরা, ঠিক সেইভাবে দেবরাজ ইন্দ্র একবার তো তিনি পৃথু মহারাজের ঘোড়াও চুরি করেছিলেন। কারণ পৃথু মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কারণ কেউ যদি অশ্বমেধ যজ্ঞ 100 বার করে, 100টা করে, তখন সে ইন্দ্রের পদ প্রাপ্ত লাভ করতে পারে। তাই ভয়ে যজ্ঞ সম্পূর্ণ না করার জন্য ঘোড়া চুরি করেছিলেন। এগুলি পরের কথা। তাই এখানে আমরা দেখছি দেবরাজ ইন্দ্র ঋষভদেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তিনি ভারতবর্ষ নামক ঋষভদেবের মণ্ডলে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। আর যুগেশ্বর ভগবান ঋষভদেব ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরে একটু ঈশ্বর হেসে, মানে মুচকি হেসে, যুগমায়ার প্রভাবে তার এই পৃথিবী লোকে মানে অজানাভ বর্ষে তিনি বৃষ্টির দ্বারা সর্বতভাবে সিঞ্চিত করেছিলেন, মানে প্রচুর পরিমাণে তার শক্তির দ্বারা। মানে কারণ মহারাজ ঋষভদেব হচ্ছেন ভগবানের অবতার, তাই তিনি হচ্ছেন প্রকৃত ভগবান। মানে তাই সেই জন্য এখানে তাকে যুগেশ্বর বলে বলা হয়েছে। মানে তাকে এখানে যুগেশ্বর বলে বলা হয়েছে, মানে কারণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিন্ময় শক্তি রয়েছে। মানে তাকে বৃষ্টির জন্য ইন্দ্রের উপর নির্ভর করতে হয় না, তিনি নিজেই সমস্ত জল সরবরাহ করেন, এবং এই ক্ষেত্রে তিনি যা করেছিলেন, মানে তাই তো ভগবদ্গীতায় বলা হয়েছে যজ্ঞাত ভবতি পর্জন্য, যজ্ঞ অনুষ্ঠানের ফলেই মানে আকাশে মানে বর্ষার মেঘ হয়। মানে তাই যজ্ঞপতি যখন ইচ্ছা করেন তখন তিনি
অন্য কারো সাহায্য ছাড়াই মানে সব কিছু তিনি করতে পারেন। তাই তো ভগবদ্গীতায় এই কলিযুগে মানে যে কালক্রমে যে জলের প্রচণ্ড অভাব, অনাবৃষ্টি হবে, কারণ সাধারণ মানুষ কি হয়েছে, তাদের অজ্ঞতা এবং যজ্ঞের উপকরণের অভাবে যজ্ঞ অনুষ্ঠানে অবহেলা করবে। কারণ এই কলিযুগে যজ্ঞ সম্পাদন করা সম্ভব নয়। তাই তো মহাপ্রভু এসে আমাদেরকে সংকীর্তন যজ্ঞের কথা বলেছেন। সংকীর্তন যজ্ঞ, তাই শ্রীমদ্ ভাগবত তাই উপদেশ দেওয়া হয়েছে, যজ্ঞই সংকীর্তনাদি, যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজতি হি সুমেধস। মানে সংকীর্তনই যজ্ঞ করার উদ্দেশ্য কি? ভগবানকে সন্তুষ্টি বিধান করা, মানুষ ভগবানকে মানে কি বলে প্লিজ করা, সন্তুষ্টি বিধান করা। যদিও ওই কলিযুগের মানুষেরা মানে অজ্ঞানাচ্ছন্ন মানে এবং সর্বত্রই মানে অভাব, মানে তবু কারণ একটা যজ্ঞ করতে অনেক অনেক অর্থের প্রয়োজন। সেটা কলিযুগের এইরকম ব্রাহ্মণও নেই যে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করবে, তাই কলিযুগে সম্ভব নয়। তাই তো এখানে বলা হচ্ছে এই যে সংকীর্তন যজ্ঞ, কিন্তু মানুষ এখানে কলিযুগের মানুষের জন্য সংকীর্তন যজ্ঞের কথা বলা হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। প্রত্যেক সমাজে প্রত্যেক পরিবারে মানে অন্ততপক্ষে প্রতিদিন সন্ধ্যায় মানে সংকীর্তন যজ্ঞ করতে পারে। ঘরে বসে আমরা হরিনাম কীর্তন করতে পারি, সকাল সন্ধ্যায় আমরা সবাই করতে পারে সেটা, সেখানে কোনো অর্থের প্রয়োজন হয় না, তাই না? সংকীর্তন যজ্ঞ, তাহলে কি হবে? সমাজে আর উৎপাত থাকবে না, বৃষ্টির অভাব হবে না। মানে আমি এখন একটা কথা মনে পড়েছে, সেই যখন ব্রিটিশ আমলে মানে অনেক বছর আগে, প্রায় 300 না 200 বছর, তখন কলকাতায় একবার মহামারী দেখা দিয়েছিল। মানে মানুষ মরে যাচ্ছে কলেরায়, মানে চিকিৎসকরা কিছুই করতে পারছে না, প্রত্যেক বাড়িতে মৃতদেহ। তখন ভক্তিবিনোদ ঠাকুর তখন তিনি এই সংকীর্তন যজ্ঞ করেছিলেন কলকাতায়। গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় সংকীর্তন, সবাই হরিনাম করছিল, উলুধ্বনি দিচ্ছিল। কারণ উলুধ্বনিটা, এই উলুধ্বনি যে আমরা দিই, সেটা এই পৃথিবী লোকের ধ্বনি নয়, এটা বৈকুণ্ঠের ধ্বনি। আর হরিনাম সংকীর্তন সেটা এই পৃথিবীর নয়, সংকীর্তন নয়, নাম নয়, সেটা গোলকের প্রেম ধন। সেটাই তো বলা হয়েছে গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। তাই সেই সংকীর্তন যজ্ঞ করতে পারলে তখন আর সমাজে আর কোনো উৎপাত থাকবে না, বৃষ্টির অভাব হবে না। এই সমাজে যে আমাদের সমাজে কত কিছু ঘটনা ঘটছে, এই তো কিছুদিন আগেই তো এমন মর্মান্তিক ঘটনা কলকাতায় ঘটে গেছে, তা বলতেও মানে লজ্জা হয়। কারণ সেটার কারণ কি? সেটা কারোর দ্বারা সম্ভব নয়, এগুলি প্রতিভা মানে করার সম্ভব নয়, একমাত্র সংকীর্তন যজ্ঞের দ্বারা, হরিনামের দ্বারাই। মানুষ যখন ঈশ্বরমুখী হবে, ভগবানমুখী হবে, মানুষ যখন হরিনাম কীর্তন করবে, হরিকথা শুনবে, সংস্কার দেবে ছোট বাচ্চাদের, আর বড়দের সম্মান করা শেখাবে, বাড়িতে যখন এইসব করা হবে, তখনই সমাজের পরিবর্তন সম্ভব হবে। তখন আর এই রকমের ঘটনা ঘটবে না। আমাকে ক্ষমা করবেন। তাই বলা হচ্ছে সমাজে কোনো উৎপাত থাকবে না, বৃষ্টির অভাব হবে না। জড়জাগতিক সুখের জন্য, আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এই যুগের মানুষদের পক্ষে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য, এটা মহাপ্রভু এসে বলে গেছেন। তাই বলা আছে হরির নামেইব কেবলম কলো নাস্তেইব গতির অন্যথা। তাই মহারাজ নামে বুঝতে পেরেছিলেন যে তার পুত্র ঋষভদেব নাগরিকদের, রাজকর্মচারীদের, মন্ত্রীদের অত্যন্ত প্রিয়। তার পুত্রের এই জনপ্রিয়তা দেখে বৈদিক ধর্ম অনুসারে প্রজা পালন করার জন্য তাকে সারা পৃথিবীর সম্রাট রূপে তিনি অভিষিক্ত করেছিলেন। সেই জন্য তিনি তার রাজকার্যে যারা তাকে পরিচালিত করবে, সেই তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের হস্তে ঋষভদেবকে সমর্পণ করেছিলেন। তাই আমরা দেখতে পাচ্ছি একটা দেশের যখন রাজা হবে, একটা দেশ যখন শাসন করবে, যে ব্যক্তি তাকে মানে অনেক মানে বৈদিক জ্ঞান লাভ করে তার দরকার, তবেই তো সে একটা রাষ্ট্রকে, একটা দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবে, সংস্কার দিতে পারবে দেশের নাগরিকদের। মানে নাইলে দেশ কিভাবে চলবে? একটা শূদ্র, একটা বৈশ্য যদি গিয়ে রাজ্য শাসন করে, তবে দেশ তো অধঃপতিতই হবেই হবে। তাই বলা হচ্ছে তারপর মহারাজ নাভি কি করলেন, তার পত্নী মেরুদেবী সহ বদ্রিকা আশ্রমে তারা তপস্যা করার জন্য চলে গিয়েছিলেন। আর
আর শ্রীকৃষ্ণের অংশ ভগবান, তারা কি করেছিল, পূর্ণ সমাধি যুগে তিনি শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা তারা করেছিলেন। তার ফলে যথাসময়ে মহারাজ নাভি তার পত্নী সহ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। জানি না সময়। তারপর সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এই এই ঋষভদেবের কাহিনী শোনাচ্ছিলেন। তারপর বললেন, সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, মহারাজ নাভির মহিমা কীর্তন করে প্রাচীন ঋষিরা 2টা শ্লোক রচনা করেছেন। তার একটি হচ্ছে, মহারাজ নাভির মতো সাফল্যকে অর্জন করতে পারে, তার মতো কার্যকলাপ কে করতে পারে, তার ভক্তির বশে আকৃষ্ট হয়ে ভগবান তার পুত্রত্ব মানে বরণ করেছিলেন। যস্য পাণ্ডবয় শ্লোকাবুদা হরন্তি কোনো তৎকর্ম রাজের সে নাভের রন্নাচরেত পুমান অপত্যতামুগাত যস্য হরি শ্রদ্ধেন কর্মনা। তাই ভক্তির বশে আকৃষ্ট হয়ে ভক্তবৎসল ভগবান তার পুত্রত্ব বরণ করেছিলেন। তাই ভগবদ্গীতায় তাই বলা হচ্ছে যে কর্ম যদি ভক্ত সহকারে সম্পাদিত না হয় তাহলে সে প্রকৃতির, তা মানে জড়া প্রকৃতির গুণের দ্বারা দূষিত হয়ে যায়। তাই তো সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণো অত্র লোক হয় অঙ্কারিম বন্ধন। মানে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই অনুষ্ঠিত কর্মই কেবল শুদ্ধ। মানে আমরা যাই করব ভগবানের সন্তুষ্টির জন্য করা উচিত। মানে যৎ করৌষি, তাই তো বলা হয়, আমাদের গুরুদেব প্রায় বলেন, যৎ করৌষি যদস্নাসি যৎ জুহোষি দদাসি যৎ তপস্যসি কন্তেয়ৎ তৎকুরু সমদার্পণম। তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সমস্তই আমাকে সমর্পণ করো। তাই তো মহান ভক্তের কর্তব্য হচ্ছে গুরুদেবের আদেশ পালন করা, এবং ভক্ত সর্বদাই নিজেকে ভগবানের দাসের অনুদাসের দাস বলে মনে করেন। গোপীভক্তি কমল বলে গেলাম এটা। তাই সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ দ্য লর্ড, ভক্ত নিজেকে সেইভাবে মনে করে। তাই ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য সম্পাদিত সমস্ত কর্মই মানে কলুষিত, মানে কর্মই কলুষিত। কিন্তু মহারাজ নাভি কোনো কলুষিত কর্মের অনুষ্ঠান কখনো তিনি করেননি। এমনকি যজ্ঞ অনুষ্ঠান করার সময়ও তার কার্যকলাপ ছিল চিন্ময়। মানে তাই তিনি পরমেশ্বর ভগবানকে এর জন্য তিনি পুত্র রূপে লাভ করেছিলেন। মানে আমার আরেকটা লাইন বলে আমি শেষ করছি। তাই বলা হচ্ছে যে ব্রহ্মণ্য কুত নাভের বিপ্রা মঙ্গল পূজিতা যস্য বহির্ষি যজ্ঞেশং দর্শয়ামাসুরাজুষা। কারণ মহারাজ নাভি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। কারণ বৈষ্ণব না হলে ভগবানকে ডাকা যায় না শুদ্ধভাবে। তাই বৈষ্ণব ব্যতীত অন্য কারোর নিমন্ত্রণ ভগবান গ্রহণ করেন না। তাই পদ্মপুরাণে তাই বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুরিন বৈষ্ণব সপচ ও গুরু। পদ্মপুরাণে এটা উল্লেখ আছে যে মানে ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, ব্রাহ্মণ আবার বৈষ্ণবের মধ্যে কি পার্থক্য? একজন ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে তিনি যদি, তাই তো বলা হয়েছে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভোজে। এটা ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও তিনি যদি ভগবত ভক্তি ভগবান উন্মুখী না হন, ভগবানের সেবা না করেন, ভগবানের গুণ কীর্তন না করেন, তাহলে তিনি বৈষ্ণব বলে পরিচিত হন না। আর একজন যদি ব্রাহ্মণ কুলে জন্ম না হয়েও, চণ্ডাল কুলে জন্ম হয়েও তিনি যদি ভগবত ভক্তির মানে ভগবত উন্মুখী হন, ভগবানের গুণ কীর্তন করেন, হরিনাম কীর্তন করেন, মুখে কৃষ্ণ নাম করেন, তবে সে মানে ব্রাহ্মণের গুণও সে লাভ করে। সেই চণ্ডাল ব্যক্তিও সূচি হয়ে মুচি হয়ে সূচি হয়, সে তখন মুচি হয়ে সূচি হয়ে যায় যদি কৃষ্ণ ভোজে। তখন সে ব্রাহ্মণ তো হয় বটে, সে বৈষ্ণব হওয়ারও অধিকারী হয়। তাই বলা হচ্ছে, তাই একজন ব্রাহ্মণ সে বৈষ্ণব নাও হতে পারে, কিন্তু একটা বৈষ্ণব সে ব্রাহ্মণ হওয়ারও অধিকার, সে যদিও নিচে কুলো জন্ম হলো, সে ব্রাহ্মণ হওয়ারও অধিকার মানে লাভ করে। মানে
তারগুলো আছে ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন তাহলে তিনি গুরু হওয়ার অযোগ্য, কিন্তু চণ্ডাল কুলধ্রুব ব্যক্তি যদি বৈষ্ণব হন তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। মানে তাই আমরা দেখছি এই সমস্ত ব্রাহ্মণেরা নিশ্চয়ই বৈদিক মন্ত্র উচ্চারণে খুবই নিপুণ ছিলেন, তারা বৈদিক আচার অনুষ্ঠান করতে অভ্যস্ত, মানে অত্যন্ত পারদর্শী ছিলেন, আর সর্বোপরি তারা ছিলেন বৈষ্ণব। তাই তাদের আধ্যাত্মিক শক্তির বলে তারা পরমেশ্বর ভগবানকে ডেকে আনতে পেরেছিলেন এবং তাদের শিষ্য মহারাজ নাভিকে প্রত্যক্ষভাবে ভগবানের দর্শন করিয়েছিলেন। আমি আজ এখানে বিরাম দিচ্ছি। নিতাই গো সীতানাথ প্রেমানন্দ হরি হরি বলতে মার্জনা করবেন। শিবানন্দ বাবাকে জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম, সবাইকে প্রণাম। শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, জয় স্বামী মহারাজ কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। প্রণাম।